হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তারা যেন সেই দিনটাকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। আপনি ভেবে দেখুন, আপনার সন্তান যদি আপনার উপকারে না আসে, আপনি যদি আপনার সন্তানের উপকারে না আসে, তাইলে কে কেন লেগে কি করে উপকার করবে ভেবে দেখুন। আর ভাবুন, আর সন্তানকে সুশিক্ষা দেন। আর আমি আমার যুবকদিকে বলে যাব, ইহুদি নাসারাদের খ্রিস্টানদের কালচার ধরো না। 25শে ডিসেম্বর তোমার নয়, পহেলা জানুয়ারি তোমার নয়, পহেলা এপ্রিল তোমার নয়, এপ্রিল ফুল তোমার নয়, এগুলো তোমাদের নয়। তোমাদের হচ্ছে কি? পহেলা মুহররম, 10ই মুহররম, শবে বারাত, তোমার হচ্ছে রমজানুল মুবারকের মাস, তোমার হচ্ছে ঈদুল ফিতর, তোমার হচ্ছে ঈদুল আজহা। সামনে কুরবানি আসছে, অত যদি শখ যায় সবাই বলো 1 কেজি করে গোশত জমা কর, দিয়ে বিরিয়ানি করে খা। হারাম নয়, খুব ভালো জিনিস, আলহামদুলিল্লাহ খাও, কোনো অসুবিধা নেই। আমার মুসলমান ভাই আপনাদেরকে দয়া করে অনুরোধ করে, বিশেষ করে যুবক যুবতীকে বলবো, এই কালচারে যেও না। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেমন মুজরিমকে আদালতে তোলা হয়, ওই রকম আমি পৃথিবীর মানুষের সামনে আমার ঈসা নবীকে দাঁড় করাবো। কোরআনে আছে, আমি ঈসা নবীকে মুজরিমের মতো দাঁড় করাবো। এই নবীকে আমি দাঁড় করাবো কিয়ামতের দিনে। কোথায়? গোটা পৃথিবীর মানুষের সামনে দাঁড়াও। আর কি বলবেন জানেন? আল্লাহ কোরআনে প্রশ্নটা বলে দিয়েছেন, আমি আল্লাহ প্রশ্ন করব, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গায়ব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। আল্লাহ বলবেন, ওরে আমার নবী ঈসা, আমি সব জানি, খালি এদিকে বিশ্বাস স্থাপনের জন্য দাঁড় করিয়েছি। ওই জন্য সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাসী হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সমস্ত রকম পাপ থেকে নিজেদিকে মুক্তি করুন, নিজেদিকে হালাল পথে নিয়ে আসুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের আখলাক গুলো শুনে নাও। তারা কেমন হবে, তাদের চরিত্রটা কেমন হবে, পৃথিবীর মানুষের সামনে বর্ণনা করো। কোরআনে সূরা ফুরকান আমার আল্লাহ কোরআনে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, আমি রব্বুল আলামিন এই বুরুজটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং তোমরা আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করবে, শুকর আদায় করবে। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারা যেন শুকর আদায় করে। আমাদের দেশে পৃথিবীতে বৈজ্ঞানিকরা অনেক কিছু হাসিল করেছে। অনেক যারা শিক্ষিত আছেন, স্কুলে পড়েন, তারা শোনো, আলহামদুলিল্লাহ। স্কুল কলেজে যারা পড়েন তাদেরকে একটু অনুরোধ করছি, তারা ধ্যান দেবেন। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, বিজ্ঞান বলেছে, কোরআনে যা বলেছে তার উল্টোটা বিজ্ঞান বর্ণনা করেছে, যাতে করে ইসলামকে সত্যই প্রমাণিত না করতে হয়।
কোরআনে আছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহু, সূরা ইয়াসিন নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। কিন্তু তার উল্টো বর্ণনা করেছে কে? বৈজ্ঞানিকরা। তারা বলেছে পৃথিবীটা ঘুরছে, পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। ঠিক কি না কথা বলে? আর কোরআন বলছে আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না। এটা কোরআন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। আর তারা বলছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আল্লাহ কোরআনে বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। এরপরে চলুন, বিজ্ঞান বহু জায়গায় মিস্টেক করে ফেলেছে। আমরা শুনেছি, দেখেছি চন্দ্রগ্রহণ হয় না হয় না, সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়। কেমন করে হয়? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন কি হয়? চন্দ্রগ্রহণ। এই যে বোতলটা রেখেছি, এর ছায়াটা এইদিকে পড়ছে না পড়ে? আমার এই পাশে ওই লাইটের ছায়াটা এই পাশে পড়ছে, আর এই পাশে যদি এটা দাঁড়িয়ে যায়, এর ছায়া হেঁটে গেল, এই বন্ধ হয়ে গেল, এর ছায়াটা এইদিকে পড়বে। যখন চন্দ্র সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ। সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। একে অপরকে ওভারটেক করতে হয়। যদি বলেন দলিল দেন, কোরআন খুলে। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী বলুন কিয়ামতটা কবে হবে? একটা ডমজুর বাজারে যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, 10টা লোক দেখে কি বলবে? এই ছেলেটা গরিবের ছেলে। বলবে না? বলবে না? কথা বলে, পয়সা নাই, গরিবের ছেলে। ওই প্যান্টটাই তারপরের দিন যদি শাহরুখ খানকে পরিয়ে দেন, আপনি বলবেন শালা দারুণ ডিজাইন বে। ওই প্যান্টটাই শাহরুখ খানের গায়ে চেপে যাওয়ার কারণে ওটা হয়ে গেল ব্র্যান্ড, আর গরিবের গায়ে যাওয়ার পরে ওটা হয়ে গেল গরিব। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। শুনেলেন? এরপরে আমি আসল কথা যেটা বলতে যাচ্ছি, কিয়ামতের আলামত বুঝতে পারবে যে সুদ খাবে দিয়ে বড় লোক হবে, লোকের মেরে নিয়ে বড় লোক হবে, হারাম ইনকাম করে বড় লোক হবে। মানুষ তাদেরকে সম্মান করবে, তারা মসজিদের কমিটি হবে, তারা মাদ্রাসার কমিটি হবে, তারা স্থান পাবে। আর যারা ইমানদার মুমিন হবে, হালাল পথে চলবে, তাদেরকে মানুষ ঘৃণা করবে। এটাই কিয়ামতের আলামত। হাদিস কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। তোমরা বুঝতে পারবে কিয়ামত এসেছে কখন। ওই সময় বুঝতে পারবে কিয়ামত কাছে। শিক্ষিত জ্ঞানীরা বসে থাকবে, অশিক্ষিত ছোট লোক চামাররা বিচার করবে, তারা চেয়ার পাবে। যদি বলেন হুজুর আপনি এটা কি করে বললেন? আমি বলিনি। আমাদের মোদিজির একটা, আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম। তিনি বলেছেন मैं 35 साल तक ভিক্ষা करके খায়া, ভিক্ষা করেছেন। তারপর শুনলাম উনি চা বিক্রি করেছেন। তো রেল স্টেশনে চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তো কেতলির মতনই ফুটে সব ঢেলে যাবে, অসুবিধা নাই। समझदारों के लिए इशारा काफी है। चलो, अल्लाह ने बना दिया, बन गया हमारे देश के प्रधानमंत्री, प्राइम मिनिस्टर। और अल्लाह जिस दिन गिरा देंगे उस दिन चले जाएंगे। ये अल्लाह रब के। और कियामत होते হবে, কিয়ামত হবে। আপনি যতই মৌলবীরা আমরা বয়ান করি আর চেষ্টা করি, এটা রুখতে পারবেন না। আমাকে সেদিন হাওড়া জেলা থেকে ফোন করেছে, উলুবেড়িয়া থেকে। আপনারা মৌলবীরা বসে সিলেক্ট করলেন, এখন ভাগের শেষ নেই। দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, পুরপুরা, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচঙ্গা, দলের শেষ নাই। আপনারা একটু সাধারণ মানুষ কি করবে? দামি কথা আমি বললাম। দেখো, একটা বলছে আপনারা মৌলবীরা বসে এটাকে সলভ করে নিলে হয়। আমি বললাম তাইলে হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক কি না? কথা বলে হাদিস কেমন মিথ্যা হবে বলে দিই। আমার নবীজি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে, 73।
কটা বললাম? 73টা দলে বিভক্ত হবে। আর আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর মানুষকে আমি 3 দলে বিভক্ত করব। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহর সামনে, আমি 3টে দলে বিভক্ত করব। আর নবীজি বললেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। আপনি শত চেষ্টা করলেও কখনো এক করতে পারবেন না। এই তো শুরু হয়েছে, এখনো বহু দল আপনার সামনে হাজিরি দেবে। বাংলাদেশে বেরিয়েছে হিজবুত তৌহিদ, বাংলাদেশে বেরিয়েছে আনোয়ার সরকার বলে একটা পাগল হারমোনিয়াম বাজিয়ে মিলাদ জলসা করছে। আর একজন পাগল বেরিয়েছে, সে বলছে যে আমি এমন একটা পীর যে আমার জান কবজ করার জন্য আজরাইল আসবে না, খুদ আমার বাগদাদ আসবে। বাগদাদ বাবা কে? তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী আমার জান কবজ করবে। আপনি মারলে হারাম করকে জুতো করে। এ তো বড় পীরের উপরে ইলজাম লাগানো হচ্ছে, তহমত লাগানো হচ্ছে। তো এইগুলো আপনি রুখতে পারবেন না। এর থেকেও বড় বড় হারামখোর বের হবে আর আজীব আজীব দাবি করবে, এমনকি আল্লাহই দাবি করবে, রাসূলের দাবি করবে। আপনি রুখতে পারবেন না। 73টা ফিরকা হবে কিয়ামতের পূর্বে। আপনাকে এরপর যদি বলেন হুজুর কি করব, আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন। আপনার বিবেকের দ্বারা আপনার মনে হবে যে কোন আলেমটা হক কথা বলছে, কোন দিকটা হক আছে, কোনটা ঠিক আছে। আপনি আপনার বিবেকের দ্বারা সিলেক্ট করবেন, তার আখলাক চরিত্র দেখে, তার ভাষাগণ দেখে, সেটা দেখে। আপনি আমাকে ফোন করে মালদা থেকে গাল দিচ্ছি, মাহবুব তুলে। আমি বললাম ভাই তোমাদের কাছে তো আর কোনো দলিল নাই গালি ছাড়া, দাও আমি তোমাদের লেগে দোয়া করি। আমি তাকে বললাম বুখারী শরীফে আছে যারা গালি দেয় এটা মুনাফিকের আলামত, তুমি পড়ে নিবে বুখারী শরীফের হাদিসটা। গালি দাও, মাহবুব তুলে গাল দিচ্ছি। দলিল না থাকলে তাদের কাছে দলিল গালি ছাড়া আর কি আছে? দেখ গাল দিবার প্রয়োজন গাল দিবে। আমি তো জানি দলিল নাই, তাদের কাছে একটাই দলিল, না পারলে মা বোন তুলে। আপনাদের হাওড়া থেকে মা বোন তুলে গাল দিয়েছে, মা বোন তুলে রেকর্ডিং আছে। আমি যদি শুনি দিই ইউটিউবে চলে যাবে, থুপটা আমাদের গায়েই পড়বে, আমাদের গায়ে। কোন তবকার মৌলবি বলবো না, আমি নাম করতে যাব, কিন্তু গালি দিয়েছি, এখনো দিচ্ছে। দেখ যাদের প্রয়োজন